হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পূজা ডে। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকে মাছের ঝোল বানাবো। তো এখানে দেখো মশলা নিয়ে নিলাম খাড়া ধনে, জিরে, আর এই যে শুকনো লঙ্কা আর রসুন। এই গোটা মশলাটাকে একটু শুকনো কড়াইতে ফ্রাই করে নেব। তো ঝাল তোমরা যেমন খাও অমনি দিও। তো আমরা তো ঝাল একটু মিডিয়াম খাই, বেশি ঝাল খাই না। তো ওই যে শুকনো করে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। তো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এই যে তারপরে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো জিরে ফোড়নের মধ্যে, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর এই যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি কেটে নিয়েছিলাম, দিয়ে একটু লাল লাল করে ফ্রাই করব। তারপরে যে দেখো মশলাটা যে ফ্রাই করে রেখেছিলাম এটাকে বেটে নেব। তো তোমরা চাইলে মিক্সিতে বাটতে পারো, তো আমার পাটাতে ভালো লাগে মশলাটা। এখানে দেখো সিম আর আলু ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম। তো এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছিলো, তো ওর সঙ্গে একটু ফ্রাই করে নেব। 1 से 2 মিনিট তক একটু নাড়াচাড়া করো। তারপরে দিয়ে দেবো কিছুটা মশলা, হলদি গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো। যদি আমি একটু শুকনো লঙ্কা বেটেছি, তাই জন্য লঙ্কা গুঁড়োটা আমি একটু কম দিলাম। তার একটুখানি কাশ্মীরি লাল মির্চ দিয়েছিলাম কালার আসার জন্য। তো আমি ঢেকে ফ্রাই করব সিম আর আলুটাকে। তো এই যে তার মধ্যে মধ্যে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। তো ওই যে একটা টমেটো দিয়ে ভালো করে ঢেকে ফ্রাই করব, যে সিদ্ধটা হয়ে যাক আলুটা ভালো করে। তারপরে এখানে দেখো মাছ ফ্রাই করে ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো ওই যে বার করে রেখেছি। তো ওই যে তো এটা হচ্ছে রুই মাছ। তারপর দেখো আমার ফ্রাই হয়ে গেছে লাল লাল করে। এবার আমি দিয়ে দেবো জল দেবো। তারপর নাড়াচাড়া করে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর একটুখানি ঢেকে দেবো। তো এই যে জলটা যখন ফুটে যাবে তখন আমি দিয়ে দেবো মশলাটা, যেটা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে ভালো করে মিলিয়ে নেব। আর মিলিয়ে টিলিয়ে ভালো করে একবার ঢেকে দেবো। তারপরে ফুটে গেলে তারপরে এই যে ভাজা মাছটা আমি দিয়ে দেবো। তো এই যে সব মাছটা আমি দিয়ে দিলাম। এবার আমি ফিরতে ঢেকে দেবো নাড়াচাড়া করে। আর 1-2 আলু আমি ভেঙে দেবো, কি ঝোলটা একটু ঘন হোক। তো চলো ঢেকে দিলাম। তো এবার ফুটুক। তো এই জন্য মাছের ঝোল আমার ফুটে গেছে। তো আমার মাছের ঝোল রেডি হয়ে গেল। এবার আমি তুলে নেব। তো দেখো, তো এরকমভাবে একবার তোমরা বানিয়ে খেও, খুবই ভালো লাগে এই ভাজা মশলার মাছের ঝোল। তো খুবই টেস্টি লাগে, খুবই ভালো লাগে খেতে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানে শেষ করছি। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো আমি খাবার খাই। বাই বাই, টেক কেয়ার।